আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কাচকি মাছের পাতুরি করে দেখাবো। কাচকি মাছের পাতুরি করার জন্য আমি এখানে 250 গ্রাম কাচকি মাছ নিয়েছি। এতে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণ দিতে হয়, তাহলে রান্নাটা খুব মজা হয়। কাচকি মাছের পাতুরি আপনি অনেকভাবেই করতে পারবেন। এটার সঙ্গে অনেকে আলু কুচি করে দেন, অনেকেই বেগুন কুচি করে দেন। আমি শুধু পেঁয়াজ কুচি দিয়েই করছি। আমি এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 চামচ পরিমাণ, আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1 চামচ পরিমাণ। এরপর এতে আমি অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিব হাফ চামচ পরিমাণ। খুব বেশি দিব না, ছোটো মাছে আসলে আদা রসুন পেস্ট না ব্যবহার করলেও চলে, অনেকেই ব্যবহার করেন, আমি অল্প একটু ব্যবহার করি। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর আমি এতে 5-6টি কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম একটা টমেটো সম্পূর্ণ ছোট ছোট করে কুচি করে সেটা দিয়েছি, মাঝারি আকারের টমেটো। তারপর অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এটা দেখতে খুব সুন্দর লাগছে। এরপর আমি এতে সয়াবিন তেল দিলাম পরিমাপ মতো। তারপর খুব ভালো করে মাখিয়ে নিলাম। এটা হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে সবগুলো মশলা মাছের সঙ্গে মিশে যায়, কিন্তু আলতোভাবে মাখাতে হবে, কারণ মাছগুলো খুব ছোট থাকে, না হলে মাছগুলো গলে যাবে। খুব সুন্দর করে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। এটা ভালো করে মাখানো হলে তারপর আমি একটা ফ্রাই প্যানে কলাপাতা নিয়েছি, আমি এতে মাছগুলো ঢেলে দেব। এটা আপনারা কুমড়ো পাতা বা লাউ পাতার মধ্যেও করতে পারেন। কুমড়ো পাতা বা লাউ পাতার মধ্যে করলে ওই পাতাগুলো খেয়ে ফেলা যায়, কলা পাতায় অবশ্য খাওয়া যায় না। এটা মানে রান্নাটা খুব সুন্দর হয়। পাতার উপর করলে অনেক সুন্দর হয়। আমি এতে কোনো পানি ব্যবহার করিনি, কারণ টমেটো আর পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই মাছগুলো সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও মাখা মাখা হয়ে যাবে। তারপর আমি এটা চুলোয় বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপর চুলোয় বসিয়ে দিলাম। 15 মিনিট পরে আমি কলাপাতা উঠিয়ে দেখেছি যে খুব সুন্দর আমার কাচকি মাছের পাতুরিটা রেডি হয়ে গেছে। তারপর আমি এটা একটা প্লেটে পরিবেশনের জন্য ঢেলে নিয়েছি। এটা খেতে খুব মজা হয়, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। ভালো থাকবেন সবাই।